জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা মাধব। আজ হঠাৎ করে বৃষ্টি হয়েছে, দেখো আজকে গোপীনাথের ভোগ দর্শন করো। যেহেতু আমরা প্রসাদ ভুজি নই, তাই এখনো আমি নিরামিষ, আমি বেশিরভাগই খেয়ে থাকি, খুব অল্প হলে আমিষ খাই, কিন্তু চেষ্টা করছি নিরামিষে আসার নাম জপ করছি, যাতে পুরোপুরি আমিষের আসক্তি চলে যায়। এবং দেখো, তাই আমি প্রসাদভুজি নই, প্রসাদভুজি হব 1-2 বছর পরে, যখন পুরোপুরি নিরামিষে চলে আসব গুরুদেবের আজ্ঞা মতো, তখন পুরোপুরি নিরামিষ হয়ে যাব, মানে প্রসাদভুজি ভগবানকে নিবেদন না করে খাবো না। দেখো, তাই আমাকে গুরুদেব 3 বেলা ভোগের আদেশ দিয়েছেন, যেহেতু বিগ্রহ আছে। দেখো, দর্শন করো, খই, বাতাসা, একটা গোটা আম, একটা গোটা শশা, কারণ কেটে দিলাম না, কেটে আমরা দেই, কারণ কেটে দিলে এক্ষুনি মাছি চলে আসবে এবং আমটা, শশাটা তখন একটু খেলে, সেই কাটা ফল খেলে অ্যাসিড হয়ে যায়। আমরা কেটে দেই সবসময় যে গোটা ফল দেই তা নয়। ওদিকে রাধা মাধবকে দর্শন করো, গোপালদের দর্শন করো, এবার মা কৃষ্ণকালীকে দর্শন করো। তোমরা অনেকে প্রশ্ন করবে যে আমরা কেন মা কৃষ্ণকালীকে এভাবে ভিখারির মতো রাখছি, গয়না দিচ্ছি না, হ্যাঁ, শাঁখাপলা পরায়নি। এই যে টোটাল জায়গাটা দেখছো, যেখানে এই ঠাকুররা বিরাজ করছেন, হ্যাঁ, এই জায়গাটা একটা বড় করে বেদি করা হবে, আর 2-3 মাস পর বড় মতো বেদি করা হবে। বেদি করে তারপর কাঠের সিংহাসন দিয়ে তারপর ওনাদেরকে বসানো হবে। হ্যাঁ, মা কৃষ্ণকালী একটু ভারী, তাই তখন আর মানে ওনার জন্য হয়তো সিংহাসন হবে না, খুবই ভারী। তাই এই মা কৃষ্ণকালীর থেকে যখন আমরা বিগ্রহ আসে, তার আগে মানে এই যে মহাদেব আছেন, উনি মা কৃষ্ণকালীর থেকেও ভারী। হ্যাঁ, তাই তখন ওনাকে বেদিকের ওপর পাথর বসানো হবে, শ্বেত পাথর ওনাদের বসানো হবে। হ্যাঁ, তখন ওনাদেরকে ভালো মতো শৃঙ্গার, তখন ওনাদের ঘট স্থাপন হবে, ওনাদের শৃঙ্গার করানো হবে, পূজা হবে নিয়মিত। আর ওই যে মা বিপত্তারিণী, এদিকে মহাদেব বাবাদের দর্শন করো। আমার বাণলিঙ্গ বাণেশ্বর, আমার গোপেশ্বর, আমার নর্মদেশ্বর, আর আমার শিশু ভোলানাথ, এনাকে আমি আমার ছেলে রূপে পুজো করি। আর এই হচ্ছে, দর্শন করো। আর মা বিপত্তারিণীকেও, তাই এখন দর্শন দেখো, পুরোটাই এলোমেলোভাবে ভগবানরা বিরাজ করছেন, কেউ মানে কাউকেই ভালো করে বসানো নেই। হ্যাঁ, আর হ্যাঁ, তোমরা অবশ্যই এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং তোমার একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাকে আরও উদ্বুদ্ধ করে, আরও উৎসাহিত করে এই ধরনের ভিডিও করার। আমি ভিডিও করছি সনাতন ধর্মের প্রচারের জন্য, তাই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। এবং যারা ফেসবুক থেকে দেখছো, তারা পেজটিকে অবশ্যই ফলো করো। হ্যাঁ, এবং আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং ভক্তির পথে আছো। আমাদেরকে আনন্দে থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে, যাতে আজকাল মানুষ একটু হলেই ডিপ্রেস হয়ে যাচ্ছে। ডিপ্রেশন কি, তা আমার মতো ছেলে, আমি জানি যে আমি যেহেতু ডিপ্রেশনে ভুগেছি, হ্যাঁ, মাঝে মাঝে ভুগি। হ্যাঁ, তাই ভালো থেকো, আনন্দে থেকো। ভোগ অর্পণ করার পর যখন তোলা হবে, তখনই দর্শন করালাম, এবার ভোগ তুলে নেব। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।